আসসালামু আলাইকুম। আরবান লাভ উইথ ফ্যামিলি ব্লগ পেজ অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি ভর্তা করব অনেক নামে পরিচিত ওই বেগুন, ছোট বেগুন, ভিটা বেগুন, তারপরে ভিটি বেগুন, টিপ বেগুন, গুটি বেগুন, যাই হোক এই বেগুনের ভর্তা করব। আমি এখন বেছে নেব, ভালো করে বেছে ধুয়ে নেব। কী কী উপকরণ দিচ্ছি দেখতে পারেন, বাসায় থাকা উপকরণগুলোই দিব। আপনারা যেভাবে খেতে লাইক করেন ওভাবে করে নেবেন। আমিও প্রথম করে নিচ্ছি, খাওয়ার পরে ভালো লেগেছে। আমি সেই স্কুল লাইফে একবার খেয়েছিলাম আমার মায়ের হাতে, এবার নিজে করেছি নিজের রেসিপি দিয়ে। এখানে আমি চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি, চিংড়ি শুটকি আমি ভেজে নিব। অনেকগুলো চিংড়ি শুটকি নিয়েছি, এত ভালো স্মেল শুটকির। আপনারা চাইলে এখানে শুটকি স্কিপ করতে পারেন, মাছ দিয়ে করতে পারেন অথবা এমনিতেও করতে পারেন। এরপরে বেছে আমি ধুয়ে নিলাম কাঁচামরিচ সহ, একটু শুকনো মরিচও দিব। কাঁচামরিচগুলোর বেশ ঝাল আছে। এরপর আমার বাসায় থাকা দুপুরের আলু ভাজি, আলু ভর্তা আছে। আমি আলু ভাজি আর আলু মানে আলুটা দিয়েও করতে পারেন অথবা আলু স্কিপ করতে পারেন। ভাবলাম যেহেতু আলু ভাজি আলু ভর্তা আছে তাহলে সেগুলো একটু কাজে লাগাই। তো এগুলো ভালো করে ভেজে নিলাম মাটির খোলায় বা মাটির পাত্রে। টেলে নেওয়ার পরে এখন আপনি চাইলে এগুলো ব্লেন্ড করেও নিতে পারেন অথবা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন। কম উপকরণ দিয়ে ভর্তাটা এত বেশি সুস্বাদু হয়, না খেলে বুঝতে পারবেন না। আর এই বেগুনের এত নাম কি বলবো। যাই হোক, এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপরে বেগুন, ভিটি বেগুন সব কিছু ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে আমি একটু আলু ভাজি আর আলু ভর্তা যেহেতু আছে তাই আর আমি আলু আর আলাদা ভেজে নিয়ে নেই বা টেলে নিয়ে নেই। এই আলুটাই আমি এখন কাজে লাগাবো। যাই হোক, এখন হচ্ছে আমি ব্লেন্ডারে করব, তো তাই সব কিছু রেডি করে নিলাম, লবণও নিলাম। লাস্টে কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করব। ধনিয়া পাতা দিতে পারেন, টেস্ট বাড়বে। বাসায় ধনিয়া পাতা ছিল না দেখে আমি দিতে পারিনি, স্কিপ করেছি। তো সব কিছু আগে, পেঁয়াজটা লাস্টে দিব। এখন আমি শুটকি, বেগুন, মরিচ, লবণ সব কিছু আগে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। লাস্টে আমি পেঁয়াজ ব্লেন্ড করব। পেঁয়াজটা আমি আপনার হচ্ছে আবার ওই যে আলু দেওয়া হয় না সেটা দিয়ে দিলাম। এখানে আলু টেলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন, ওই যে বললাম যে যেভাবে খেতে পছন্দ করে। পেঁয়াজটা কিন্তু আমি ওভাবে মিক্স করব না, একটু কম পরিমাণে মিক্স করা হবে। এই যে হয়ে গেল আমার ভর্তা। এখন সরিষার তেল দিয়ে দিব কয়েক ফোঁটা। ধনে পাতা দিলে আরও টেস্ট বাড়তো, বাসায় ধনে পাতা ছিল না দেখে আর দিতে পারিনি। যাই হোক, আপনারা ধনিয়া পাতা দিয়ে খেতে পারেন। এই ভর্তাটা সত্যি লোভনীয় হয়েছিল, সুস্বাদু হয়েছিল। আমি প্রথমবার করেছি, আমি খেয়ে আমি বিশ্বাস করতে পারছি না যে এই ভর্তা আমি করেছি আমার রেসিপি দিয়ে। খুব সুন্দর একটা মেনু ছিল। আর আমি কারোর রেসিপি ফলো করতে পারি না, আমি আমার মতো করে রেসিপি বানাই, আমার মতো করে করি। কারোর রেসিপি ফলো করতে গেলে আমার মহা কঠিন লাগে, এটা আমি পারি না। যাই হোক, এখানে শেষ করলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।